বিসমিল্লাহির রহমানির রহিম। বাটা এখানে আমার জন্য নিয়ে আসছে বাটা মাছ, একদম তাজা তাজা। বাটা মাছগুলো দেখিয়ে ভালো লাগছে এবং আপনারা দেখেন একদম মানে কুচসারি ডিম ভর্তি। আমি কুঠি এখানে আমি কী করছি, লবণ আর হলুদ দিয়ে মেখে ভাজি করছি। তারপর আবার ভাজি করা সয়াবিন তেলটা এখানে দিয়ে আমি পেঁয়াজ একটু ভাজি করে ভালো মতো নেড়ে যখন একটু নরম হয়ে আসছে তখন আমি আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। তারপরে আদা রসুন বাটা দিয়ে ভালো মতো এগুলারে নেড়ে চেড়ে আমি লবণ দিয়েছি। লবণ দেওয়ার পর আবারই নাড়ছি, কারণ নাড়ার পর আমি হলুদের গুঁড়া আর আমি সামান্য অন্যরকম না, একটু পাতলা করে ঝোল। তারপর আমি এখানে মরিচের গুঁড়া আর আপনার ধনিয়ার জিরার গুঁড়া ব্যবহার করছি। দেখেন আমি বাটা মাছগুলো ভাজি করে রাখছি একটা পাত্রে। তারপর আমার যখন ঝোলটা কষানি হয়ে গিয়েছে, তাই আমি কড়া ভাজি করি না, যাকে বলে 50%, এইভাবে আমি ভাজি করছি। যখন আমার ঝোলটা কষানি হয়ে গিয়েছে তখন আমি হালকা ঝোল থাকা তেল উঠে আসছে, ওই টাইমে আমি বাটা মাছটা দিয়ে একটু পানি দিয়ে দিয়েছি, কারণ এটা তো হয়ে যাবে ওটার জন্য। দেওয়ার পর আমি আবারই ঢাকনা দিয়ে 10 মিনিট পর দেখেন খুব সুন্দর এবং কালার হয়ে আসছে। আপনারা আমার সাথে সবসময় থাকার জন্য ধন্যবাদ।